পরিবেশ বিজ্ঞান সপ্তম শ্রেণী, বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল, পেজ নাম্বার 199, 199 পেজ। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পোর্শন সম্পূর্ণ সলভ করব। ভালো করে দেখে নাও ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকল বন্ধুবান্ধবকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। সমতল আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, অবশীর্ষ, বৃহদাকার, ক্ষুদ্রাকার হয়। এটা সমশীর্ষ হয়। আয়নায় গঠিত প্রতিবিম্ব কী হয়? সমশীর্ষ হয়। অপশান এ। তারপরে আকর্ষণের পূর্বে বিকর্ষণ, আবেশ, আকর্ষণ কোনোটিই নয়, তাহলে আবেশ হয়। তাহলে আকর্ষণের পূর্বে আবেশ হয়, অপশান বি। সূচিচিত্র ক্যামেরায় গঠিত হয় প্রতিবিম্ব, প্রচ্ছায়া, প্রতিকৃতি, উপচ্ছায়া। এটা মনে রাখতে হবে, প্রতিকৃতি হয়, অপশান সি। তারপরে আমরা চলে যাব একটি ঈষৎ স্বচ্ছ বস্তুর উদাহরণ কি? 2-এর 1-একটা ঈষৎ স্বচ্ছ একটি বস্তুর নাম, সেটা ঘষা কাঁচ। ঘষা কাঁচ, ঈষৎ স্বচ্ছ বস্তুর নাম ঘষা কাঁচ। 2-এরটা বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা, এটা হলো রংধনু। বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা রংধনু। চৌম্বক দৈর্ঘ্য এবং চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? এটা মনে রাখতে হবে, চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। 4টা ব্যাটারিতে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয়? যখন চার্জ করা হয়, অর্থাৎ চার্জিংয়ের সময় মনে রাখতে হবে, যখন ব্যাটারি চার্জ করা হয় তখন তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, এবং যখন ডিসচার্জ করা হয় তখন রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। তাহলে লিখতে হবে চার্জিংয়ের সময় তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি। তাহলে চার্জিংয়ের সময় তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, আর ডিসচার্জিংয়ের সময় রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি। তাহলে মনে রাখতে হবে, ব্যাটারিতে কোন শক্তিতে কোন শক্তি? যখন চার্জ করা হয় তখন তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, যখন ডিসচার্জ করা হয় তখন রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে 3-এর 1-একটা অন্তরক কাকে বলে? উদাহরণ দাও। অন্তরক বলতে যে সকল পদার্থের মধ্য দিয়ে
তড়িৎ যেতে পারে না তাদের অন্তরক বলে। অন্তরক বলতে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে না তাদের অন্তরক বলে। উদাহরণ কাগজ, ইট, দেয়াল এগুলো হবে। দুয়েরটা, 3-এর দুয়েরটা বলা যে সৌরকোষ কিভাবে কাজ করে। দেখে নাও, সৌরকোষ এমন এক ধরনের ব্যবস্থা যেখানে সৌরশক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। তাহলে সৌরকোষ এমন এক ধরনের ব্যবস্থা যেখানে সৌরশক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। তাহলে মূল উপাদান হলো সিলিকন, যাতে সূর্যালোক পড়লে তড়িৎচালক বল উৎপন্ন হয়। তাহলে সৌরকোষের যে নীতি, সৌরকোষ হলো এমন এক ধরনের ব্যবস্থা যেখানে সৌরশক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয় এবং এর মূল উপাদান সিলিকন, যাতে সূর্যালোক পড়লে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। 3 নম্বর, অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? এই উত্তরটা আমরা বালুরঘাট হাই স্কুল অর্থাৎ পেজ নাম্বার 196, 197 এ দেখবে 3-এর 2-এ এটা সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে। অবশ্যই তোমরা দেখে নেবে, ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে। বালুরঘাট হাই স্কুলটা পুরো করেও নেবে, দেখবে 3-এর 2-এর উত্তরটা সলভ করা আছে। তারপরে 4টা, রংধনু কিভাবে তৈরি হয়? মনে রাখবে, বৃষ্টির সময় আকাশে ভাসমান কিছু জলকণা থাকে। সূর্যালোক থেকে আসা সাদা আলোকরশ্মি এই জলকণার মধ্য দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয় এবং 7টি বর্ণের আলোতে ভাগ হয় এবং আকাশে রংধনু সৃষ্টি হয়। তাহলে বৃষ্টির সময় আকাশে ভাসমান জলকণা থাকে। তাহলে সূর্য থেকে আসা যে সাদা আলো এই জলকণার মধ্য দিয়ে যাওয়ার সময় ভেঙে যায় বা বিচ্ছুরিত হয়, তাহলে এবং 7টি বর্ণের আলোতে ভাগ হয়, তখনই রংধনু সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন, একটি চুম্বক সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন? এটা তোমরা আলিপুর নিউ টাউন গার্লস হাই স্কুল পেজ নাম্বার 196, এটা তো এখানে তোমরা দেখে নেবে। এটা তোমার 2 নম্বর স্কুল, এটা তোমরা দেখতে পাবে 2 নম্বর স্কুল এটা। তা এখানে 4-এর দাগে 4-এরটা, অর্থাৎ আলিপুর নিউ টাউন গার্লস হাই স্কুলের 4-এর দাগে 4-এর উত্তরটা তোমরা অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আলিপুর নিউ টাউন গার্লস হাই স্কুলটা দেখবে, সেখানে 4-এরটা উত্তরটা অবশ্যই পেয়ে যাবে। তারপরে 6টা, চুম্বকের মেরু এবং উদাসীন অঞ্চলের মধ্যে পার্থক্য। চুম্বকের মেরু উদাসীন অঞ্চলের মধ্যে পার্থক্য। চুম্বকের মেরু দৈর্ঘ্য বরাবর 2 প্রান্তে অবস্থান করে। উদাসীন অঞ্চল চুম্বকের দৈর্ঘ্য বরাবর মাঝখানে অবস্থান করে। তাহলে কোনো চুম্বকের মেরু বলতে 2 প্রান্তে থাকবে, আর উদাসীন অঞ্চল ওই দৈর্ঘ্য বরাবর মাঝখানে অবস্থান করে উদাসীন অঞ্চল। 2 নম্বর পয়েন্ট হলো, চুম্বকের মেরুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, আর উদাসীন অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নগণ্য বা প্রায় শূন্য। তাহলে চুম্বকের মেরুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, চুম্বকের মেরুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, উদাসীন অঞ্চলে আকর্ষণ ক্ষমতা প্রায় শূন্য বা নগণ্য বলতে পারি। 4-এর 1-একটা, আলোর প্রতিফলন কাকে বলে? প্রতিফলনের 2টো সূত্র লিখতে বলছে। একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আলোকরশ্মি যদি দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হয়,
তখন আপাতিত রশ্মির কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। অর্থাৎ আলোক রশ্মি একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে। আলোক রশ্মি যদি দ্বিতীয় মাধ্যমে আপাতিত হয় তখন আপাতিত আলোক রশ্মির কিছু অংশ আবার, এটা হলো আবার, প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর এই ঘটনাকে আমরা আলোর প্রতিফলন বলবো। আলোর প্রতিফলনের দুটো সূত্র কি ভালো করে দেখে নাও, সুন্দর করে লেখা আছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তাহলে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর বলা আছে আপাতন কোণ প্রতিফলন কোণের সর্বদা সমান হয়। আপাতন কোণ প্রতিফলন কোণের সর্বদা সমান হয়। 4-এর 2-এরটা চৌম্বক পদার্থ অচৌম্বক পদার্থ কাকে বলে, প্রত্যেকটা উদাহরণ দিতে বলছি। চৌম্বক পদার্থ, যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। অচৌম্বক পদার্থ, যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না তাদের অচৌম্বক পদার্থ বলে, যেমন কাঠ, কাগজ, তামা, এগুলো সব হলো অচৌম্বক পদার্থের মধ্যে পড়ছে। 4-এর 3-এরটা এলইডির পুরো অর্থ কী, এতে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয়, আর ইলেকট্রিক বাল্বে আমরা কোন ধাতু ব্যবহার করি। দেখো 4-এর 3-এরটা এলইডি পুরো অর্থ হলো লাইট এমিটিং ডায়োড। তাহলে এল মানে লাইট, ই মানে এমিটিং, ডি মানে ডায়োড। তাহলে লাইট এমিটিং ডায়োড। আর এখানে মনে রাখতে হবে তড়িৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়। তাহলে এলইডিতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আর ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন, এটা হলো টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। আচ্ছা, এবার আমরা লাইফ সায়েন্সের পোর্শনে আসব। ফুলের যে অংশটি বীজে পরিণত হয়, অপশান এ গর্ভমুণ্ড, অপশান বি পরাগধানী, অপশান সি ডিম্বাশয়, অপশান ডি হলো ডিম্বক। তাহলে মনে রাখতে হবে ফুলের বীজে পরিণত হয় ডিম্বক, এটা অপশান ডি হবে ডিম্বক। তারপরে মূলত্রের কাজ কি, 2-এর 1-এরটা হলো মূলত্রের কাজ কি। দেখো সুন্দর করে লেখা আছে, মূলত্র মূলের নরম অংশে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। যখন মাটির গভীরে প্রবেশ করে তখন মাটির বিভিন্ন রকম ঘর্ষণ মানে বাধা সম্মুখীন হয়, তখন মূলত্র কী করবে, মাটির ঘর্ষণজনিত বাধাকে বা আঘাতকে রক্ষা করবে, এবং এটাই হলো মূলত্রের মেন কাজ। তারপরে পরাগ মিলনের একটি সমস্যা লিখতে বলছে। এটা আমরা আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল 2 নম্বরের অথবার প্রশ্নটা একই ছিল, দেখে নেবে। আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলটাও দেখে নেবে, সেখানে এই উত্তরটা সলভ করা আছে বা ব্যাখ্যা করা আছে। পরে আমরা 200 পেজে চলে আসছি। ওই স্কুলটারই 200 পেজ, সেটা হলো ব্যাপন অভিস্রবণের পার্থক্য লিখতে বলছে, অভিস্রবণের একটি গুরুত্ব লিখতে বলছে। ব্যাপন অভিস্রবণের পার্থক্য মনে রাখতে হবে, ব্যাপন কঠিন তরল বা গ্যাসীয় অণুগুলির মধ্যে সঞ্চারিত হয়, অভিস্রবণ কেবলমাত্র তরলের মধ্যে সম্পন্ন হয়। ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন নেই, অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন আছে। ব্যাপনে বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলে অণুগুলো যায়, আর অভিস্রবণে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে অণুগুলো যায়। তাহলে ব্যাপন 3টে মাধ্যমেই লক্ষ্য করা যায়, অভিস্রবণ কেবলমাত্র তরল মাধ্যমে দেখা যায়, ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণের প্রয়োজন হয়। ব্যাপনের অণুগুলো দেখা যাচ্ছে বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলে যায়,
আর অভিস্রবণে দেখা যাচ্ছে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে অণুগুলো যায়। আর মনে রাখতে হবে জীবদের অভিস্রবণের গুরুত্ব, এটা আমরা 3 নম্বর স্কুল বেল্লা গঙ্গাধর একাডেমি, দেখবে 3 নম্বর স্কুল বেল্লা গঙ্গাধর একাডেমি, পেজ নাম্বার 197-98, এই স্কুলটা আছে। সেখানে তুমি দেখবে 3-এর 2-এরটা এটা সলভ করা আছে। গুচ্ছিত ফল কাকে বলে উদাহরণ দিতে বলছে, খাদ্য সঞ্চয় করে একটা মূলের নাম লিখতে বলছে। মনে রাখতে হবে কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত গর্ভাশয় থেকে যে ফল সৃষ্টি হয় তাকে গুচ্ছিত ফল বলে। কোনো একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল সৃষ্টি হয় তাকে আমরা গুচ্ছিত ফল বলবো। উদাহরণ আতা। খাদ্য সঞ্চয় করে এমন একটি মূলের নাম কি? মূলো। খাদ্য সঞ্চয় করে একটি মূলের নাম হলো মূলো। তাহলে আজকে আমরা বারডোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের পোর্শনটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করবে, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওর চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই স্কুলে তোমাদের ছুটি পড়ে গেছে, ভালো করে ছুটি কাটাও, ভালো করে তোমরা ভিডিওগুলো দেখো। কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের শুভকামনা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।